ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই কুয়াকে এত কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লিল আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাইয়া শুনি নাই আমি। নবী রহমতুল্লিল আলামিন চাইলে বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও, বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই, মৌলা আলী শের খুদা বলেন নাই, ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি রহমতুল্লিল আলামিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন। আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করবে।